হাই ফ্রেন্ডস, শর্মিলাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। তো এটা হচ্ছে বিয়ের সেকেন্ড পার্ট। তো তোমাদেরকে তো বিয়ের শাখা পরানো অবধি দেখানো হয়েছে, তারপরে ভিডিওটা আজকে দিচ্ছি। তো এই ভিডিওটাতে এখন হচ্ছে জল সইতে যাওয়া। তো আমার যে ভাগ্নি জামাইবাবু দিদির বর জামাইবাবু, ও হচ্ছে জল সইতে গেছে। তো মাম্মাম যেহেতু গেছিল, মাম্মাম যেহেতু শালি হয়, আমরা তো যেতে পারবো না, আমরা মামি। তো মাম্মাম যেহেতু শালি হয়, মাম্মাম গেছিল জল সইতে। তো সেখানে মাম্মাম ভিডিওটা করে নিয়ে এসছে। তো এখানে হচ্ছে জামাইবাবু, সব শালারা, দিদিরা সবাই গেছে জল সইতে। তো ওখান থেকে জল নিয়ে আসার পরে তো মেয়ের গায়ে হলুদ হওয়ার পরে এই জল দিয়ে স্নান করানো হবে। এই জল দিয়ে স্নান করানো হবে। তার তো বিয়েবাড়ি থেকে একটু দূরে যে পুকুর ছিল সেখানে গেছিল জল সইতে। তো ওরা এখন আসলে তারপরে গায়ে হলুদ হবে। তো এখন ছেলের বাড়ি থেকে সব তত্ত্ব নিয়ে, সব আশীর্বাদের সব জিনিস নিয়ে চলে এসছে। তো এখানে হচ্ছে এখন সব আশীর্বাদ হবে, ছেলের বাড়ি থেকে সব লোকজন এসছে। তো আমাদের দেখশন করতে হচ্ছে আমরা। আর এদিকে মাম্মামা একটু ভিডিওটা করছিল, মাম্মামার হাতে যেহেতু ফোনটা ছিল, আর আমরা ওনাদেরকে বসার ব্যবস্থা করছিলাম। তো এখানে সব লোকজন চলে এসছে, আর এখানে ব্রাহ্মণ বসে রয়েছে। আর ছেলের বাড়ি থেকে সব ছেলের লোকজন এসছে, বাবা কাকারা বড়রা যারা। তো মেয়েকে সোনার চেন দিয়ে আশীর্বাদ করেছে। তো পরে তোমরা এই ভিডিওতে দেখতেই পারবে। তো আমাদের ব্রাহ্মণের কাজ, আর আমাদের বাড়ির ব্রাহ্মণ আর ছেলের বাড়ির ব্রাহ্মণ হচ্ছে একটাই ব্রাহ্মণ। তো দুই দিকের কাজই উনি করেছে। তো এখান থেকে কাজ সেরে ওই বাড়ি গেছে, ওই বাড়িতে কাজ সেরে এবার। আর যেহেতু ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি এখন কাছাকাছি, খুব জোর 10 মিনিটও না, 5 মিনিটের রাস্তা। একদম পাশাপাশি, ধরতে গেলে একটা পাড়া না, 2-3টে পাড়ার পরে মেয়ের বাড়ি। তো আমার বাড়ি যেখানে, আমার বাড়ি থেকে ছেলের পাশের পাড়াই হচ্ছে ছেলের বাড়ি। আর আমাদের বাড়ি থেকে আমার ননদের বাড়ি হচ্ছে 10 মিনিট লাগে। তো সেখানে তো এর জন্য একদম পাশাপাশি হেঁটেই যাওয়া আসা হয়ে যাচ্ছে, কিন্তু তাও গাড়ি ভাড়া করা হয়েছে যতটা যা হয়। তো এখান থেকে ছেলে মেয়ে আশীর্বাদ করে ওনারা চলে গেল। তো মেয়েকে হচ্ছে সোনার চেন দিয়ে আশীর্বাদ করেছে। আর হচ্ছে আমার ভাগ্নি জামাই, ওর জন্য পাঠিয়েছে হচ্ছে একটা আইফোন। তো আইফোন পাঠিয়েছে, সব ননদ দেওরা সব নিয়ে এসে ওকে দিয়ে গেল আইফোনটা। তা ওনারা চলে যাওয়ার পরে এবার গায়ে হলুদের পর্ব চলছে। আর যেহেতু আমাদের বিয়েতে কি বলতো, সব কিছুতেই মামা মামিকে সব কিছুতে আগে, মামি গায়ে হলুদ আগে দেবে। তো সে কারণে আমি গায়ে হলুদটা আগে দিলাম, আমার যা দিল। তো সবাই মিলে এখন গায়ে হলুদের পর্ব হচ্ছে, সবাই গায়ে হলুদ দেবে। তো হলুদ দিয়ে এখন স্নান করানো হবে, তারপরে রাতের জন্য রেডি হবে। তো এখানে দেখো, বিয়েতেও একটা রিচুয়াল আছে, বিয়ের রিচুয়ালগুলো চলতে চলতেও তার মধ্যে হচ্ছে ভিডিও ক্যামেরা হচ্ছে এই কারণেও একটু সময় নষ্ট হয়। কারণ ভিডিও ক্যামেরার লোকেরা বলবে এরমভাবে ফটো তোলো, ওরমভাবে ফটো তোলো, ভিডিও করবে। তো ওখানেও একটু সময় নষ্ট হয়। তো গায়ে হলুদের পরে যে রিচুয়ালগুলো থাকে সেগুলো আমি করছি। তো দেখো, মেয়েদের বিয়ে হলে এই নিয়ম কানুনগুলো করতে খুব ভালোও লাগে। আর যেহেতু আমার একটাই ভাগ্নি, তো আমি যে এই কাজগুলো করতে পারছি তাতেই আমি অনেক আনন্দ, কি বলবো, মন থেকে অনেক খুশি। আর এই যে করতে পেরেছি, এটাও হচ্ছে আমার ভাগ্য, যে সবার ভাগ্যে থাকে না দেখবে এইসব কাজ করা। তো আমি যে করতে পেরেছি, আমি যে ছোটো মানুষ হয়ে করতে পেরেছি, এটাই আমার ভাগ্য। দেখো, বড় না হয়ে বড় যে কাজগুলো করতে পারছি, এটাও কিন্তু সবার ভাগ্যে হয় না। তো আমি করতে পেরে আমি খুবই খুশি। আর যেহেতু আমাকে ছোট থেকে একদম আমার কাছে মানুষ, তো ছোট থেকে আমাকেও খুব ভালোবাসে। মামি করে, ও বড় মামি আছে তো কী হয়েছে, মামি করে আমাকেই
বেশি ভালোবাসে, আমাকে বলো, তোমার দাদাভাইকে বলো, আর আমার ননদের জামাই বড়দা বড় বৌদি আছে। তো কী হয়েছে ওদের সাথে, কি বলো তো, দূরে থাকলে যেটা হয় যে মানুষের একটা দূরত্ব বেড়ে যায়, সেটাই হয়েছে। আর যেহেতু আমরা কাছে রয়েছি একদম, তো আমাদের এই রিচুয়ালগুলো করতে হচ্ছে। আর এদিকে একদম চলে আসলাম, দুপুরে খাওয়া দাওয়াটা আর সেরকমভাবে দেখানো হলো না, কারণ খাওয়া দাওয়া করার সময়ও পাইনি, সেই বিকাল হয়ে গেছে। বড় চলে এসছে 5টার সময়, তো তখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, এতটাই লেট হয়ে গেছিলো। তো বর যখন এসছে তখন আমরা খেয়ে দৌড়ে দৌড়ে নামছি, নেমে ভিডিওটুকু করেছি, যে বর আসার ভিডিওটুকু করেছি। তো এখন এদিকে আমাদের মেয়ে রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো বিয়েবাড়িটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে কেমন কি সাজানো হয়েছে, তো পুরোটাই দেখানো হচ্ছে। আর এদিকে সব যে স্টলগুলো সেগুলো আস্তে আস্তে বসানো হচ্ছে। এখন বাজে হচ্ছে 5টা, তো 5:30টায় লগ্নে ওদের বিয়ে হবে, 5:30 পৌনে 6টার লগ্নে বিয়ে হবে। তো এখন বিয়ের রিচুয়ালগুলো পরপর হবে। আর এদিকে হচ্ছে মেয়ে ছেলের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে সবাই চলে এসছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 6:30 থেকে 7টা, কারণ বিয়ে যেহেতু তাড়াতাড়ি, সেই কারণে সবাই তাড়াতাড়ি আসছে। তো তত্ত্ব নিয়ে চলে এসে, আর এদিকে মেয়ে ভিডিও ক্যামেরার লোকেরা ফটো তুলছিল, ভিডিও ক্যামেরা হচ্ছিল। তো ছেলেবাড়ি থেকে যেহেতু লোক এসে ওকে আবার ঘরে নিয়ে যাওয়া হলো। তো এদিকে দেখো বিয়ের সব পর্ব হচ্ছে। এখন হচ্ছে শুভদৃষ্টি হলো, শুভদৃষ্টির পরে যে নিয়ম রিচুয়ালগুলো হয় সেগুলো হবে পরপর। এই কোলের মধ্যে ফুল দিয়ে এরমভাবে ছিটিয়ে ছিটিয়ে যে নিয়মটা হয় সেটা করবে। আর এই যে ফুলটা দেয়া হলো কোলের মধ্যে, এই ফুল দিয়ে এরমভাবে ছিটিয়ে ছিটিয়ে দেয়া হবে। তো বরের গায়ে যেটা দিতে হয়, তো বিয়ের পুরো ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করছি, তো যতটা পারলাম অতটা শেয়ার করলাম। আর এই পান দিয়ে, দুদিকে পান দিয়ে বরণ করা হলো, বরণ করার পরে এবারে ফুল দিয়ে ঠাকুমশাই মন্ত্র বলছে। আর এদিকে পিঁড়ি ধরেছে আমার সব দেওররা, তারপরে ওর দাদা জামাইবাবু সবাই পিঁড়ি ধরেছে। আর এদিকে ছেলের বন্ধুবান্ধব নিয়েও ছেলে দাঁড়িয়ে রয়েছে। আর ছেলের টোপর থেকে 2টো সোলার খুলে নিয়ে ওর ঠাকুমশাই যা যা নিয়ম বলছে সেগুলোই করা হচ্ছে। আর আমার ভাগ্নিকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ও তো দেখতে এমনিই সুন্দর, তার মধ্যে সাজানো হয়েছে আরও সুন্দর হয়ে গেছে। আমার তো খুবই ভালো লাগছিল। তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো ওকে কেমন লাগছে। আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে সেটা যদি তোমরা নাও বলো আমার কোনো দুঃখ নেই, কিন্তু ওকে কেমন লাগছে দেখতে, ওকে আশীর্বাদ করো তোমরা, যাতে ও ভালো থাকে, সুখে থাকে। এটুকুই আমার কাছে অনেক পাওয়া, তোমাদের কাছ থেকে অনেক একটা বড় পাওয়া। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যদি নাও ভালো লেগে থাকে তাও একবার একটা কমেন্ট করো ওর জন্য, ওর জীবনের একটা নতুন পথ চলার জন্য তোমাদের একটা শুভকামনা আমার তরফ থেকে, আমি তোমাদের থেকে এটা চেয়ে নিচ্ছি। তো এখন বিয়ের রিচুয়াল পরপর হবে, তো বিয়ের রিচুয়ালগুলো তোমরা পরপর দেখতে থাকো। এখন হচ্ছে যে পিঁড়িতে ওপরে তোলা হবে, তারপরে বিয়ে শুরু হবে। আর এখানে যে এগুলো দেখছো, এগুলোর মধ্যে হচ্ছে ধান, সিঁদুর, হলুদ, ধনে, আর হচ্ছে কি একটা দেওয়া হয়েছিল, ওই 5টার মধ্যে যে কোনো একটা তুলতে হবে। তো যে যেটা তুলবে, তো আমাদের জামাই হচ্ছে ধান তুলেছে। তো ধান তো লক্ষ্মী, ধান তোলা খুবই শুভ, তো ধান তুলেছে ও। আর এখানে বিয়ের সব রিচুয়ালগুলো চলছে। আর এতক্ষণ পিঁড়ি ধরে থাকা সম্ভব নয়, তাও সবাই মিলে ধরেছে। তো পরপর এই বিয়ের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। আর এই ডিমটা দিয়ে করে পেছনে ছোড়া হবে। এবার কেউ ক্যাশ লুপতে পারলে লুপবে, আর ক্যাশ যদি না লুপতে পারে তো নিচে পড়েই ফেটে যাবে ডিমটা। তো এরকম তো সকাল থেকে অনেকবারই হলো। তো সেই বিয়ের নিয়মগুলো, আর এখন মালা বদল হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর মালা বদল হলেই এই যে উপরে তোলা হবে। তো যখন তুলছিল তখন দুজনেই খুবই ভয় পাচ্ছিল,
তো যতই হোক একটা ওপরে তোলা সব একটা ভয়েরই ব্যাপার, ও কেন সবার মধ্যে এটা হয় সবার ক্ষেত্রে, দুজনেই ভয় পাচ্ছিল। এদিকে মালা বদল হচ্ছে। তো দুজনেই ভয় পাচ্ছিল, অনেক উঁচুতে তোলা হয়েছিল ওদেরকে, দুজনেই ভয় পাচ্ছিল, আবার উপরে ধরেও রেখেছে। তো মালা বদল হয়ে গেছে এখন, দিয়ে এবার নামানো হবে। তারপরে বিয়ের সব রিচুয়ালগুলো ব্রাহ্মণের ওখানে যেখানে মণ্ডপ করা হয়েছে বিয়ের, সেই মণ্ডপে গিয়ে বাদবাকি কাজ নিয়মগুলো সারা হবে। তো চলো বিয়ের মণ্ডপে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বিয়ের মণ্ডপে গিয়ে সিঁদুরদান হবে, বিয়ে হবে, তো সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করি। তো এখন বিয়ে বসে গেছে, এদিকে ভিডিও ক্যামেরার লোকও ব্যস্ত ভিডিও ক্যামেরা করতে, আর এদিকে আমিও ব্যস্ত ভিডিও করতে, যেহেতু তোমাদের সাথে সব পুরোটাই শেয়ার করি, তো তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। তো কিছু কিছু সময় আমি তোমাদের ভয়েসগুলো দিচ্ছি, আর কিছু কিছু সময় মিউট হয়ে যাচ্ছে, কারণ তোমাদের এত বকবক করলে তোমরা ভিডিওটাও দেখতে কেমন লাগবে জানি না, তাও তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো বিয়ের নিয়মগুলো চলছে, আর এদিকে বাবা যে দান দিচ্ছে সেই দেওয়া হচ্ছে এখানে। নিজেদের বিয়েতে কি হয় যে বিয়ের নিয়ম রিচুয়ালগুলো করতে করতেই না সময় চলে যায়। আমি যে খাওয়া দাওয়াগুলো দেখাবো সেইগুলো দেখানোর আর সময় পাইনি। আমি যদি ওইগুলো গিয়ে দেখাতে চাই তা তোমাদেরকে বিয়ের যে হচ্ছে সেগুলো আমি দেখাতে পারবো না। তো বাইরেতে অনেক কিছু স্টল বসেছিল, ফুচকা, আইসক্রিম, কফি, পকোড়া, দই বড়া, আরও অনেক কিছু বসেছিল। তারপরে মকটেল সেগুলো সব বাইরে খাওয়া দাওয়া হচ্ছে। বাইরে বলতে যেখানে বাড়ি ভাড়া করা হয়েছে সেই বাইরেটার মধ্যে সে বসানো হয়েছে, আর ওপরে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে। তো লাস্টে আমরা যখন খাওয়া দাওয়া করব তখন যদি আমি পারি, মনে যদি থাকে, কারণ এত কাজের মধ্যে মনেও থাকছে না, তো তখন যদি পারি আমি ভিডিওটা শেয়ার করব। আর এখন হচ্ছে সিঁদুরদান হচ্ছে। তো সিঁদুরদান তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। তো বিয়ের আগে কেমন লাগছিল, বিয়ের পরে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। তো এদিকে বিয়ে রিচুয়াল সব কমপ্লিট, সিঁদুরদান মানেই বিয়ে সম্পূর্ণ। তো এখানে 3বার সিঁদুরদান হবে। 3বার সিঁদুরদান হওয়ার পরে আমরা 5 জন আয়েস্ত মিলে, সধবা যেটাকে বলে, তো 5 জন মিলে ওকে সিঁদুর দেবো। তো সিঁদুর দেওয়ার পরে বিয়ে পুরো রিচুয়াল শেষ। তো এখন হচ্ছে বিয়ে শেষ, তো বিয়ের হচ্ছে গেট ধরার পালা। তো ওইদিকে টানাটানি হচ্ছে, মেয়ে জামাই নিয়ে টানছে, আর এদিকে ওরা গেট ধরে রয়েছে, সব শালিরা, দিদুনরা, ঠাকুমারা সবাই গেট ধরেছে। তো এদিকে দেখো কত হাসি ঠাট্টা হচ্ছে, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, আর এদিকে আমি ভিডিও করছিলাম। তো এখন সবাই খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই হচ্ছে যে যার মতো, অনেক রাত হয়েছে চলে গেছে। তো এখন বাজে হচ্ছে প্রায় 2টো। তো আমরা মেয়ে জামাইকে নিয়ে একদম লাস্ট ব্যাচে খেতে বসলাম। তো খাওয়াটা পুরোটা যদি শেয়ার না করি, যতটা পারলাম শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।